তখন আমরা এরূপ বলি, কিন্তু এটা কখন হয়? যখন এই উৎপত্তি সমস্ত কিছু বিলয় হয় দেখে, উৎপত্তি সমস্ত বিলয় হয় দেখে, একে বলে উপার্জিত্বা নিরুজ্জান্তি। এইভাবে যখন দেখে তেসাং উপাসামা সুখ, এটাই হচ্ছে উপশম সুখ, এটাই হচ্ছে উপশম সুখ। তেসাং উপাসামু সুখ, এটাই উপশম সুখ। তো কিভাবে দেখে? यदा पඤ্ඤায়া পশ্যতি, यदा পඤ্ඤায়া পশ্যতি, এটা প্রজ্ঞার দ্বারা, যে রূপে প্রজ্ঞার দ্বারা দর্শন করা হয়, যখনই প্রজ্ঞার দ্বারা দর্শন করা হয়, যখনই প্রজ্ঞার দ্বারা দর্শন করা হয়, আত্মা নিবৃন্দতি দুঃখে, এতে দুঃখ নিবৃত্ত হয়, দুঃখ ধ্বংস হয়। এসা মার্গ বিশুদ্ধিয়া, এটাই হচ্ছে বিশুদ্ধ মার্গ। সব্বে সংখারা অনিচ্ছাতি যদা পඤ্ඤায়া পশ্যতি অত নিবৃন্দতি দুঃখে এসা মার্গ বিশুদ্ধিয়া। সব্বে সংখারা দুঃখাতি যদা পඤ্ඤায়া পশ্যতি अत निबृन्दति दुःखे एष मार्गो विशुद्धिया। सब्बा धम्मा अनात्ताति यदा पඤ्ඤाया पश्यति अत निबृन्दति दुःखे एष मार्गो विशुद्धिया। তখন এভাবে দেখে সব্বে সংখারা অনিচ্ছাতি, সকল সংস্কার অনিত্য, সকল সংস্কার অনিত্য, কারণ এই সংস্কারটা বিলয় হয়, এই কারণে অনিত্য। এই সংস্কার পরিবর্তন হয়, এই কারণে অনিত্য। সংস্কার একই ধরনের থাকে না, বেদনাও একই ধরনের থাকে না, অনুভূতিটাও একই ধরনের থাকে না, ভিন্নতা 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 হয়, ভিন্নতা হয়, সবগুলো ভিন্নতা হয়। এই কারণে এখানে সকল সংস্কার অনিত্য বলছে। কারণ কি? কেন? এইভাবে দেখাটাও একটা সংস্কার। দেখাটাও একটা সংস্কার। সংস্কার মানে কি? অভ্যাস। আমি তো অভ্যাসে করে তুলেছি, এটা একটা অভ্যাস। এটাকে যদি গ্রহণ করে, এটাকে যদি গ্রহণ করে, এটাতে যদি রমিত হয়, তখন কি হয়? তখন প্রীতি উৎপন্ন হয়। প্রীতিকে যদি গ্রহণ করে তখন কি হয়? প্রীতিকে যখন গ্রহণ করে তখন তৃষ্ণা উৎপন্ন হয়। কেমন? তৃষ্ণা উৎপন্ন হয়। প্রীতিকে গ্রহণ করলে তৃষ্ণা উৎপন্ন হয়। প্রীতিতে যখন রমিত হয়, রমিত মানে কি? আনন্দিত হয়। প্রীতিকে অভিনন্দন জানায়, আসুন আসুন আসুন, প্রীতি আসুন, অভিনন্দন জানায়, তখন তৃষ্ণা হয়। তাহলে কি করতে হবে? খেয়াল রাখতে হবে, আমি দেখছি কিন্তু এতে কোনো তৃষ্ণা উৎপন্ন হয় কিনা। এই কারণে ভাবনার নিয়মটাই হচ্ছে আগে নিবিষ্টমান আলম্বনকে ক্ষয় পর্যন্ত দেখা। কতক্ষণ? অশেষ পর্যন্ত। যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত দেখা, অশেষ পর্যন্ত দেখা। কেমন? এই কারণে বলছে বিলয়কে দেখো, বিলয় বিলয় বিলয়। মুগো সাধবান্তে বলছে মরাকে দেখো, মরাকে ধরা সহজ, জ্যান্তকে ধরা কঠিন। কেমন? মরাকে ধরা সহজ, তাই না? মরাকে ধরা সহজ না? মরাকে ধরেছ কখনো? ধরেছ না? কি ধরেছ? হাত ধরেছ নাকি পা ধরেছ? পা ধরেছ? কখনো পা? হয়েছে ধরিস না, ধরিস না বলছে।
হ্যাঁ, নাকি পাতা সরিয়ে নেই? সরিয়ে নেই না, মরা একটু নড়ে না চড়ে না, এই কারণে মরা ধরতে সুবিধা। তা এখানে মরা কোনটাকে বলেছে? বিলয় তাকে, বিলয় তাকে, হ্যাঁ, বিলয় তাকে মরা বলেছে। বুদ্ধ কিভাবে উদাহরণ দিচ্ছে? ঈশাকাং অনিবাত্তাং তং সততং গমনুসুকাং জীবিতাং উদয়া অত্তং সূর্যো বিয়দাবতি। ঈশাকাং পূর্ব দিগন্তে, পূর্ব দিগন্তে উদীয়মান সূর্য পশ্চিম দিকে বারে বারে গমন করে, হ্যাঁ, পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক জন্মগ্রহণ করা জীব বা সত্য মৃত্যুর দিকে বারে বারে ধাবিত হয়, হ্যাঁ, মৃত্যুর দিকে ধাবিত হয়। সূর্যের ন্যায় উদীয়মান সূর্য যেমন সর্বদা অস্ত দিকে গমন করে, ঠিক সত্য জন্ম নেওয়া সত্য মৃত্যুর দিকে ধাবমান হয়। তাহলে মৃত্যুর দিকে ধাবমান হয় মানে ক্ষয়ের দিকে ধাবমান হয়, ক্ষয়ের দিকে ধাবমান হয়। এই কারণে বলছে এই দেহকে কিভাবে দেখবে? কুম্ভোপমং কায়মিদং, কুম্ভোপমং কায়মিদং স্থাপিত্বা। এই কুম্ভ, এটাকে কুম্ভ সদৃশ জানো। কুম্ভ, এই কুম্ভ অর্থ কি পিয়ন্তি? কুম্ভ তো কি? হ্যাঁ, কুম্ভ তো কি রে অন্তরা? কলসি বা গজি। গজি দেখেছো? গজি দেখেছো? গজিনি দেখেছো না? দুম দুম বাজে। গজি দেখনি? হ্যাঁ, মটকা, মটকাও বলা যাবে, হ্যাঁ, মটকাও বলা যাবে। এখন গজি দেখে না, আসলে গজি নাই তো এখন কোথায় দেখবে? হ্যাঁ, মানে মটকাটা গজিতে বড় আর কি। গজিটা একটু কাঁসাটা একটু বড়, মটকাটা কাঁসা ছোট, এই এই বেশ কম আর কি। তখন মটকা দিয়ে গজি দিয়ে সুয়ারি গুলো রাখতো ঘরের মধ্যে, ওই কাঁচা সুয়ারি গুলো রাখতো। হ্যাঁ, হ্যাঁ, মধুবাদ না? হ্যাঁ, আচ্ছা, তাইলে এটাকে বলে কুম্ভ। কেমন? হ্যাঁ, ওই মাটির মাটির কলসি দেখেছো? মাটির কলসিকেও কুম্ভ বলে, বুঝছো? এই শরীরকে কুম্ভর মতো দেখো। কুম্ভোপমং কায়মিদং বিদিত্বা, জানো। কুম্ভোপমং কায়মিদং বিদিত্বা, এই শরীরকে বিদিত্ব মানে দেখা। এই শরীরকে এই কুম্ভ সম দেখো, মানে কলসি মাটির পাত্রের ন্যায় দেখো, মৃৎ পাত্রের ন্যায় দেখো, অর্থাৎ যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। নাগরোপমং কায়মিদং স্থাপিত্বা, নাগরোপমং, হ্যাঁ, নাগরোপমং চিত্তমিদং স্থাপিত্বা, এই চিত্তকে নগরের ন্যায় জানো। কারণ নগরের কইতিদার বলা যায় না, নগরের কয়টি দরজা বলা যায় না। এত বড় নগর, রাস্তাও ওইদিক ওইদিক এদিক এদিকে এদিকে না। ঠিক এইরূপ চিত্ত চঞ্চল, এই কারণে চিত্তকে আলাদা রাস্তা বলে ধরা যায় না। চিত্ত বিধি একটা আছে, চিত্ত রাস্তা গমনের পথ আছে বটে, কিন্তু এত ধরনের গমন করে বোঝা যায় না। তাই নগর সময় চিত্তকে দেখো, অথবা নগর সময় চিত্তকে জানো। ঠিক এইভাবে এখন আমরা কি দেখব? আগে শেষ পর্যন্ত দেখব, মরাকে দেখব। মরা মানে বিলয়, বিলয় মানে মরা। কেমন? পরে যাওয়া, পতিত হওয়া। যে চিত্ত পতিত হয়েছে, যে বেদনা পতিত হচ্ছে, সেদিকে দেখব। হ্যাঁ, পতিত হয়েছে সেদিকে দেখব। এইভাবে দেখতে 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 এক সময় তখন
পরিপূর্ণ যেদিন দেখবে সেদিন বুঝতে পারবে আরো একটা উৎপন্ন হয়, আর একটা উৎপন্ন হয় বেদনা। এখন এখন তো কত ধরনের বেদনা উৎপন্ন ঠিক নাই, তখন কি দেখবে না। কারণ কি? চিত্ত একাগ্রতা হওয়ার কারণে, বুঝেছেন? চিত্ত সমতা হওয়ার কারণে, চিত্ত একাগ্রতা হওয়ার কারণে চিত্তের গতি এখন আগের চাইতে ধীর হয়ে গেছে। ধীর হওয়ার কারণে আলম্বনকে ধরতে পারে, আলম্বনকে ধরা যায়। যতক্ষণ পর্যন্ত চিত্ত ধীর না হয় ততক্ষণ পর্যন্ত ধরা যায় না। এই কারণে আলম্বনকে, এই চিত্তকে ধীর করার জন্য আগে বলছে কি? বুদ্ধ বলছেন চক্ষু না সংবরো সাধু সাধু সুতে না সংবরো, ঘানে না সংবরো সাধু সাধু জিহ্বায়া সংবরো, কায়ে না সংবরো সাধু সাধু वाचाया সংবরো, मनसा संबतो साधु সব্ব দুঃখাপমুচ্যতি। তাই না? এই কারণে এই চিত্তকে, এই মনকে দমন করার জন্য আগে কি করতে হয়? চক্ষু সংযত করতে হয়। চক্ষু সংযম সাধু অর্থাৎ উত্তম, কর্ণ সংযম উত্তম, ঘ্রাণ সংযম উত্তম, জিহ্বা সংযম উত্তম, কায় সংযম উত্তম, বাক্য সংযম উত্তম। মনকে যখন সংযত করে সবকিছু সংযত হয়ে যায়। যখনই সংযত হয় একে বলে সমতা, একে বলে সমত। বুঝেছেন? মন যখন সমতা হয় তখন তাকে বলে সমত। এই মন সমত হলে তখন মনের গতি অতি দ্রুত নয়, তখন ধীর গতি হয়। তখনই বুঝতে পারে, তখনই চিত্তের গতি বুঝতে পারে, মনের গতি বুঝতে পারে, তখনই আলম্বন গতি বুঝতে পারে। কেমন? যখন এইভাবে আলম্বনকে বুঝতে পারে তখনই ধরতে পারে আলম্বন শেষ হওয়া পর্যন্ত। তখন এক আলম্বনের মধ্যে থাকতে পারে, একটি আলম্বনের উপর নির্ভর করে শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে। কেমন? অন্য আলম্বন দিকে আর নাই, তখন একটাই আলম্বন। এটা শেষ হলে আরেকটা উৎপন্ন হয়, তখন দেখে, তখনই বুঝতে পারে। বারে 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 ভাবে দেখে, একটা উৎপন্ন হলে আরেকটা উৎপন্ন হয়, একটা ধ্বংস হলে আরেকটা উৎপন্ন হয়, একটা ধ্বংস হলে আরেকটা উৎপন্ন হয়। যতক্ষণ ধ্বংস না হয় আরেকটা উৎপন্ন না হয়, তখন ধ্যানী তখন উপলব্ধি করে, ও আগে মনে করতাম হাজার হাজার লক্ষ লক্ষ চিত্ত উৎপন্ন হয়, হাজার হাজার লক্ষ লক্ষ চিত্ত নিরুদ্ধ হয়, কত যে এত দ্রুত হয়ে যায় আমি নিজেই জানতাম না। এখন দেখি আসলে এরকম নয়। এক্ষণে একটি চিত্ত উৎপন্ন হয়, এক্ষণে দুটি চিত্ত উৎপন্ন হয় না। তখন বুঝতে পারে, তখনই তিনি মনে মনে একেবারে দৃঢ় রূপে গ্রহণ করে দেয়, ও একাং চিত্তাং নিরুজ্জন্তে অপরা চিত্তাং উপপজ্জন্তি। একটি চিত্ত নিরুদ্ধ হলে অপর চিত্ত উৎপন্ন হয়, একটি চিত্ত নিরুদ্ধ হলে অপর চিত্ত উৎপন্ন হয়। তখন বুঝতে পারে, ও একাং চিত্তাং উপপজ্জন্তি অপরাং চিত্তাং নিরুজ্জন্তি। যখন এই চিত্তটা নিরুদ্ধ হয় তখনই আরেক চিত্ত, যখন উৎপত্তি হয় তখন আরেকটা উৎপত্তি চিত্ত নিরুদ্ধ হয়। তখন এই চিত্ত, একটা চিত্ত উৎপন্ন, আরেকটা চিত্ত এই নিরুদ্ধ হয়। হ্যাঁ, নিরুদ্ধ হয় এইভাবেই। তখন এই কারণে উৎপত্তিটা উৎপত্তি চিত্ত, নিরুদ্ধ নিরুদ্ধ চিত্ত নয়, নিরুদ্ধ চিত্ত উৎপত্তি চিত্ত নয়। কিন্তু এটা উৎপত্তি চিত্ত নিরুদ্ধ নয়, নিরুদ্ধ চিত্ত উৎপত্তি নয় বটে, কিন্তু উৎপন্ন হচ্ছে বিলীন হচ্ছে দেখে, শুধুমাত্র উৎপন্ন হয় বিলীন হয় এইভাবেই দেখে। তখন যখন দেখে এটা কে করে, আমিও করি না, আমিও করি না, আমি করাই না,
আমিও করি না, আমিও করাই না, তখন তিনি বুঝতে পারে ও কাম্মাসা কারাকো নাথি বিপাকাসা চবেদাকো শুদ্ধ ধম্মা পবত্তন্তি এবেতং সম্মদসনং। তখন বুঝতে পারে কর্মের কারক না, মানে আমি কর্মকর্তা নয়, যদিও বা কাম্মাসা কুম্ভি কর্মের দায়বদ্ধ, আমি দায়বদ্ধ, হ্যাঁ কর্মের আমি দায়বদ্ধ, কাম্মাসা কুম্ভি, অথচ আহং না কাম্মাং কারুমি, আমি কর্ম করিনি, হ্যাঁ সংস্কারেই কর্ম করেছে, আমি করিনি, সংস্কারে করেছে, কারণ এখানে আমি খুঁজে পাই না, কারণ আমি তো খারাপ করতে চাই না, আমি ভালোই করতে চাই, তাহলে খারাপ হবে কেন? এই কারণে বলছে কর্মের কারক নাই, কারক খুঁজে পায় না, কেন? ব্যক্তি নাই, নৈর্ব্যক্তিক ব্যক্তি নাই, এই কারণে কারক খুঁজে পায় না। কাম্মাসা কারকো নাথি, কর্মের কারক নাই, বিপাকাসা চবেদাকো, তাহলে যিনি ফল ভোক্তা, যিনি ফল ভোগ করেন সেটাও আমি নাই, যেহেতু কর্ম আমি করিনি তাহলে ফলও আমি ভোগ করিনি, তাহলে কে করছে? কে করছে? কার্যকারণে করছে, পাচ্যুপাত্তিতা হতি, কার্যকারণেই হয়ে থাকে এগুলো, সবগুলো পাচ্যুপাত্তিতা হতি, কার্যকারণেই হয়ে থাকে এগুলো। তখন কি শুদ্ধ ধম্ম প্রবর্তন্তি, প্রবর্তিত হচ্ছে, এটাই শুদ্ধ ধর্ম, শুধু চলমান থাকে, উঠছে পড়ছে, এভাবে চলমান থাকে, কি উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয় হতে থাকে, এটাই হচ্ছে, এটা চলতে থাকে প্রবর্তন্তি। হ্যাঁ, তাহলে কি কি যদি না বুঝে চলতে থাকে, কি না বুঝে, যদি না বুঝে তখন কি হয়? যদি অবিদ্যা থাকে, অবিদ্যা পচ্চয় সংখারা, সংখারা পচ্চয় বিজ্ঞানং, विज्ञान पच्य नामारूपं, नामारूपं पच्य सलायतनं, सलायतन पच्य भस्सु, भस्स पच्य वेदना, वेदना पच्य तन्हा, तन्हा पच्य उपादानं, उपादान पच्य भव, भव पच्य जाति, जाति पच्य जरा मरण, शोक परिदेव दुःख दोमनस उपायस संभवन्ति। एवमेतस्य केवलस्य दुःख खंडस्य समुदयो होति। যদি এই সম্পর্কে না জানে তাহলে কি एवमेतस्य केवलस्य दुःख खंडस्य समुदयो होति, এই রূপে কেবল শুধু দুঃখ স্কন্ধ উৎপন্ন হয়ে প্রবর্তিত হতেই থাকে, প্রবর্তিত হতেই থাকে, চলমান অবস্থায় থাকে। হ্যাঁ, কোনটা কি কারণে? অবিদ্যা, অবিদ্যার কারণে হয়। হ্যাঁ, অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপ কারণে সলায়তন, সলায়তনের কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদানের কারণে ভব, ভবের কারণে জন্ম, জন্ম হলে জরা ব্যাধি মৃত্যু হয়। হ্যাঁ, জরা ব্যাধি মৃত্যু হয়, মৃত্যু হলে আবার সুখ হয়, উপায়াস হয়, উপায়াস হয়। হ্যাঁ, এইভাবে হতে থাকে, মৃত্যু হলে আবার জন্ম হয়, আবার জন্ম হয়। কেন জন্ম হয় জানি না, এই কারণে বুঝি না, এই কারণে। তাহলে কি বুঝি না, জানি না, সেটা আমার হাতে নাই। আমার হাতে কি আছে? তৃষ্ণা, তৃষ্ণাকে জানি। তৃষ্ণা জানেন তো? এই তৃষ্ণাকে দেখুন, তৃষ্ণাকে দেখুন, তৃষ্ণাকে দেখুন, কোনো কারণে এই তৃষ্ণাকে শক্তি হতে দেবেন না। তন্হা দ্বিতীয় পুরিষা দিগা মদ্দান সংসারং, এত্তবাবা হিত্তবাবা সংসারং নাদিগচ্ছতি। তন্হা দ্বিতীয় পুরিষা, তৃষ্ণা হচ্ছে দ্বিতীয় পুরুষ, তৃষ্ণা দ্বিতীয় পুরুষ। কেমন? তৃষ্ণা দ্বিতীয় পুরুষ। তাহলে আমি কি পুরুষ? হ্যাঁ, আমি কি পুরুষ? প্রিয়ন্তী, আমি কি পুরুষ?
আহাম হি উত্তম পুরুষো, কেমন? আমি উত্তম পুরুষ। আহাম হি উত্তম পুরুষো, আহাম মাইয়াং উত্তম পুরুষো, আহাং মাইয়াং উত্তম পুরুষো। হ্যাঁ, তুমহে তুমহে, তুমহে তুমহে দ্বিতীয় পুরুষো। হ্যাঁ, দ্বিতীয় পুরুষো বা ত্বাং তুমহে দ্বিতীয় পুরুষো। সোতে তৃতীয় তৃতীয় পুরুষো। আমি আমরা উত্তম পুরুষ, সে তারা মধ্যম পুরুষ। না, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তারা নাম পুরুষ বা তৃতীয় পুরুষ। এখন কি বলবো, এটাকে কিন্তু প্রথম পুরুষ বলে, বাংলাতে প্রথম পুরুষ না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সে তারা প্রথম পুরুষ। হ্যাঁ, নাম পুরুষকে বলে প্রথম পুরুষ। কেমন? তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এটাকে নাম পুরুষ বলে আর কি। হ্যাঁ, বাংলাতে কিন্তু প্রথম পুরুষ আছে, এটা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এভাবে আছে। কেমন? তাহলে এখন এখানে বলছে প্রথম পুরুষ হচ্ছে সচেতন। প্রথম পুরুষকে সচেতন, প্রথম পুরুষকে সচেতন, সাবধান আর সম্প্রজ্ঞান, এটা হচ্ছে প্রথম পুরুষ। কেমন? ধর্মবিচয়, প্রথম পুরুষ এগুলো। কে দ্বিতীয় পুরুষ? তৃষ্ণা। তৃষ্ণা হচ্ছে দ্বিতীয় পুরুষ। কেন? পুরুষ হচ্ছে শক্তি সম্পন্ন। পুরুষ শব্দের অর্থ সামর্থ্যবান, পুরুষ শব্দের অর্থ শক্তি সম্পন্ন। অসম্ভব সামর্থ্যবান, অসম্ভব শক্তি সম্পন্ন, এক হলে পুরুষ। তাই এই কারণে বলে পৌরুষত্ব না থাকলে সে পুরুষ হয় নাকি? পৌরুষত্ব না থাকলে সে পুরুষ হয় নাকি? তাই না? পৌরুষত্ব মানে যদি সক্ষমতা না থাকে সেই পুরুষ হয় নাকি? সক্ষমতা, যিনি সক্ষম, যিনি সক্ষম। কেমন? কোথায় বলা হচ্ছে? কর্ণীয় সূত্রে সক্ষম হইতে হইবে, সক্ষম হতে হবে। তাহলে এই সক্ষম, এটা পুরুষ। তাহলে এটা প্রথম পুরুষ। কেমন? ফার্স্ট পার্সন। কেমন? প্রথম পুরুষ। আর যিনি তৃষ্ণা, তিনি হচ্ছে দ্বিতীয় পুরুষ। তৃষ্ণা আলাদা একটা পুরুষ, অসম্ভব শক্তি সম্পন্ন, সকল সময় আমাদেরকে পরাজিত করে। তৃষ্ণার কারণে আমরা সবাই পরাজিত, তৃষ্ণার কাছে আমরা সকল সময় পরাজিত। এই কারণে তৃষ্ণাটা কি করে? এত্তাবাব হিত্তাবাব, এখানে জন্ম ওখানে জন্ম, এই রূপ বাপ ওই রূপ বাপ। হ্যাঁ, এই রূপ বাপ ওই রূপ বাপ মানে এখানে জন্ম ওখানে জন্ম। সংসারং নাতি গচ্ছতি, সংসার কখনো শেষ হয় না। হ্যাঁ, সংসার কখনো শেষ হয় না। দীর্ঘমাদ্যান জীবিতাং, দীর্ঘ পর্যন্ত এইভাবে সংসারে পরিভ্রমণ করে, কখনো শেষ হয় না। তাহলে তৃষ্ণাকেই আগে দেখতে হয়, তৃষ্ণাকে দমন করতে হয়। তাই তৃষ্ণাকে আগে দমন করো। তৃষ্ণাকে দমন করলে তখন অবিদ্যা আর থাকে না। তৃষ্ণাকে দমন করলে অবিদ্যা থাকে না, কারণ তারা দুই ভাই, এক ভাই ধ্বংস হলে আরেক ভাই থাকে না। কেমন? এক ভাই ধ্বংস হলে আরেক ভাই দাঁড়াতে পারে না। নাম রূপের মতো, নাম না থাকলে রূপ কোনো কাজে আসে না, রূপ না থাকলে নাম কোনো কাজে আসে না। কেমন? চিত্ত না থাকলে মন নাই, মন না থাকলে দেহ না থাকলে চিত্তের কোনো কাজে আসে না, চিত্ত না থাকলে দেহের কোনো কাজে আসে না। ঠিক তদ্রূপ ভাবে
তদ্রূপভাবে অবিদ্যা এবং তৃষ্ণা উভয় এরকম, একজন না থাকলে একজন হয় না। অবিদ্যা এটা অতীতের সংস্কার, হ্যাঁ, অনেকটা বলা যায় অবিসংখারা, অবিসংস্কার, অবিসংখারা বলা যাবে, অবিসংস্কার। তাহলে এখন তৃষ্ণাকেই আগে ধরতে হয়, তৃষ্ণাকেই দেখতে হয়। তৃষ্ণাকেই যখন দেখে তখন নিরোধকে ধরতে পারে। কেমন? তৃষ্ণা থেকে দেখলে নিরোধ ধরতে পারে, তৃষ্ণাকে না দেখলে নিরোধ করতে পারে না। যদি তৃষ্ণাকে দেখে বুঝতে পারে তাহলে আর অভিনন্দন করে না, হ্যাঁ, অভিনন্দন করে না এটাকে। ইয়ায়ং তন্হা পুনঃভবিকা নন্দিরাগা সহগতা তত্র তত্র বিনন্দিনী। ইয়ায়ং তন্হা এই রূপ তৃষ্ণা, ইয়ায়ং তন্হা নন্দিরাগা সহগতা, নন্দিরাগ সহগত, নন্দিরাগের সাথে গমন করে। ইয়ায়ং তন্হা পুনঃভবিকা, পুনর্ভবিকা জন্ম জন্মান্তর করে। নন্দিরাগা সহগতা যেখানে যেখানে জন্মগ্রহণ করে সেখানে সেখানে আনন্দিত হয়, সেই জন্ম তাকে অভিনন্দন করে, আসুন আসুন আসুন, স্বাগতম 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 করে। তত্র তত্র বিনন্দিনী যেখানে যেখানে যায় সেখানে আনন্দিত হয়। আমরা মানুষ মানুষ হয়েছি, খুব ভালো আনন্দ করতে পারছি বলে আমরা বলি না? কুকুররা আনন্দ করে না? কুকুররাও আনন্দ করে, বিড়ালরাও আনন্দ করে, যেখানে যেখানে জন্মগ্রহণ করে সেখানে নিয়ে আনন্দিত হয়। পায়খানার পোকা, সেখানেও তারা আনন্দ করে না? পায়খানার পোকা, এখন তো পায়খানার পোকা দেখা যায় না, কারণ এমন ভাবে পড়েছে পায়খানা পোকা দেখা যায় না, বন্ধ সবগুলো। আগে তো আমরা দেখতাম না, পায়খানা করলে পায়খানা পোকা দেখতাম, হ্যাঁ, কারণ একটা গর্ত করে মাঝখানে একটা গাছ দিবে, গাছ পায়খানা করলে ওখানে নিচে দেখা যায় না? আর 2-3 বছর পরে ছেলেরা কেউ বিশ্বাস করবে না পায়খানা দেখা যায়, এরকম বিশ্বাস আর করবে না, হ্যাঁ, আর বিশ্বাস করবে না। আমরা তো দেখেছি পায়খানা করে ওখানে লিলি 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 করে পোকা করো, এগুলো দেখি না? কত আনন্দ তারা, একবার পায়খানা এক বিন্দু পড়লে এত আনন্দ, এত আনন্দিত হয় তারা। দেখেন, তারাও আনন্দিত, পায়খানার পোকা হয়ে আনন্দিত। দেখেন, বুদ্ধ এমনি বলেননি, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সেখানেই আনন্দিত হয়। তত্র তত্র বিনন্দিনী। কি কারণে বলছি? যেমন সৈয়থিদং কাম তন্হা ভব তন্হা বিভব তন্হা, কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা, এইভাবে তৃষ্ণা হয়। যখন এই তৃষ্ণাকে জানে, তৃষ্ণা রূপে জানে, দ্বিতীয় পুরুষকে যখন ধমক দেয়, কে? সচেতন বুদ্ধি অঙ্গ যখন ধমক দেয়। বুদ্ধি অঙ্গ কয়টি? বুদ্ধি অঙ্গ কয়টি? 7টি। বুদ্ধি অঙ্গ কয়টি? 7টি। বুজ্জাঙ্গ সতি সংখ্যাত ধম্মানাং বিচয়ো তথা বীর্যং পীতি পশ্যদ্দি বুজ্জাঙ্গা চ তথা পরে সমাদুপেক্ষা বুজ্জাঙ্গে সত্যেতে সব্বদর্শিনাম মুনিনা সম্মদখ্যাতা ভাবিতা বহুলিকতা। কেমন? বুজ্জাঙ্গ সতি সংখ্যাত, বুদ্ধি অঙ্গ স্মৃতি সংখ্যাত, ধম্মানাং বিচয় তথা, ধর্ম বিচার একটি বুদ্ধি অঙ্গ, বীর্যং প্রীতি পশ্যদ্দি, বীর্য প্রীতি প্রসদ্ধি 3টি বুজ্জাঙ্গ। বীর্যং প্রীতি পশ্যদ্দি বুজ্জাঙ্গা চ তথা পরে সমাধুপেক্ষা বুজ্জাঙ্গা, সমাধি উপেক্ষা বুজ্জাঙ্গা 2টি বুজ্জাঙ্গ। মোট 7টি, 5টি 2টি, মোট 7টি। সত্যেতে সব্বদর্শিনা, সত্যগণ এইগুলো, সত্যগণ এইগুলো দর্শন করার দ্বারা,
সত্যেতে সব্বদর্শিনা মুনিনা সম্বদখ্যাতা। এইগুলো মুনি কর্তৃক, ভগবান বুদ্ধ কর্তৃক সুন্দরভাবে আখ্যাত করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। ভাবিতা বহুলীকতা, এটাকে ভাবিত করো, বহুলীকৃত করো। তাহলে তৃষ্ণাকে যদি দমন করতে হয় কি করতে হয়? স্মৃতি, স্মৃতি, ধর্মবিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি, একাগ্রতা, এগুলো অঙ্গ রাখতে হয়। যখনই যেখানে যে অঙ্গ প্রয়োজন সেই অঙ্গ দিতে হয়। হ্যাঁ, সেই অঙ্গ দিতে হয়। যদি দিতে না পারেন তাহলে বুদ্ধ নয়, মার্গ নয়, অবিদ্যা নয়, বিদ্যা নয়। তখন কি হবে? অবিদ্যা, তৃষ্ণা তখন হবে। যদি দিতে পারে, যদি এগুলো জানতে পারে, তাহলে সেখানে বিদ্যা। বিদ্যা বিমুক্তি ওয়াসি বাবু সাব্বামেতেন লব্বাতি। বিদ্যা বিমুক্তি বশিত হলে সবকিছু লাভ করা যায়, সবকিছু লাভ করা যায়। সাব্বামেতেন লব্বাতি, সবকিছু তখন লাভ করা যায়।